এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে পশ্চিমবাংলাতে আইএসএফের দলটা মানুষের ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। যেহেতু আমরা জানি, যেহেতু পশ্চিমবাংলাতে আমরা দেখেছি যে 2021 থেকে 2025 পর্যন্ত যেভাবে আইএসএফের দলটা যেভাবে বাংলার মানুষের কাছে, বাংলার জাতির কাছে, বাংলা বিভিন্ন ধর্ম জাতি, হিন্দু, খ্রিস্টান, দলি, আদিবাসী, কুলি, বাগদি, ডোম, মেথ, যত যা ধর্ম জাতি আছে সমস্ত জাতির কাছে এই আইএসএফের দলটা মানুষের কাছে পৌঁছে গিয়েছে। আমরা জানি, তার সাথে সাথে আপনারা জানেন যে আইএসএফের নেত্রী আসমা এখন আইএসএফে যোগ দিয়েছে। নিজের ভুল বুঝতে পেরেছে। আইএসএফের তরফ থেকে আগামী দিনে যে একটা লড়াই আসছে, আগামী দিনে যে একটা লড়াই আসছে, আইএসএফের তরফ থেকে ওনাকে সুযোগ দিয়েছে তো আমাদের হয়ে কাজ করুক। কেন আসমা দেখেছি, আসমা কিন্তু এর আগে কিন্তু আইএসএফের দলই কিন্তু ছিল। নওশাদ সিদ্দিকী কি আইএসএফের কোনো দলের লোক কিন্তু ওনাকে বলেনি আমাদের দল থেকে তোমরা চলে যাও। আসমা নিজে আইএসএফের দল থেকে বেরিয়ে যে তৃণমূলের দলে গিয়েছিল আসমা বিবি। এবার আসমা বিবি আইএসএফ এসেছে, সামনে ভোট আসছে, আপনারা জানেন এখন দেরি আছে। এখন তারা প্রত্যেকটা পার্টি অফিস তারা দখল করছে। তো এবারকার কিন্তু ভাই আমরা একদিকে দেখছি, একদিকে যেমন তোমার আসমা বিবি, আর একদিকে কিন্তু নওশাদ সিদ্দিকী। একটা নতুন বড় চমক না, একটা নতুন বড় ধাক্কা আমাদের জ্ঞানে বলে আসমা যখন আইএসএফে যখন এসেছে আমার মনে হয় নতুনই চমক হবে। কেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যেহেতু মানুষ মাতৃ ভুল হয়েছে, উনি বলছে মানুষ মাতৃ ভুল ভুল হতে পারে, দলের মধ্যে আমার কিছু ভেদাভেদ মতামত ছিল, এখন দল আমাকে সুযোগ দিয়েছে, কারণ আমি মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে যাই। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আসমা এবারকার আইএসএফের তরফ হয়ে মানুষের পাশে থেকে মানুষের কাজ করবে তো? কিরে নওশাদ সিদ্দিকী ভাইজান দেখেছেন তো, ফিরে চলে গেছিলো দল থেকে, আবার তাকে দলে আনা হলো, সুযোগ দেওয়া হলো। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। লড়াইটা কিন্তু জোর হবে ভাই এবারকার।